এখানে আছে দুটো ভুট্টা, এখানে তিনটে ছিল, মাম্পুসোনা একটা কাঁচা কাঁচায় খেয়ে ফেলেছে। আর আজকে ভুট্টাটা পোড়াবে হচ্ছে তোমাদের দাদাভাই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মহারাজ আজকে বিকেলবেলা নিজেই করবে। তো এখানে ভুট্টাগুলো তোমাদের দাদাভাই ছাড়িয়ে নিচ্ছে। ভাবলাম অন্যদিন তো আমার ভিডিও দেখো, আজকে একটু তোমাদের দাদাভাই রান্নাঘরে রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এইভাবে একে একে সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেবে। আশা করি সবাই জানো, তারপরেও তোমাদের বলছি, কারণ স্পেশাল মানুষের স্পেশাল রেসিপি তো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে চুল টুল সব ফেলা হবে, চুলগুলো দেখো বুড়ো মানুষের মতো। দুটো ভুট্টাই কিন্তু এভাবে ছাড়িয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে। হাজারবার বলেও তোমাদের দাদাভাইকে ভিডিওর সামনে আনা যায় না। আজকে হাতে পায়ে ধরে তারপরে বললাম একটুখানি আসো, একটুখানি দেখিয়ে দিই। আজকে একদম দাড়িটা কেটে পুরো চাকচাকা হয়েছে, ওই জন্য ক্যামেরার সামনে এসেছে। একটু হাসি হাসি মুখ করে দাও না। আমাকেই বলেছিল পোড়ানোর জন্য, কিন্তু আমি তো একটু ফাঁকিবাজি, বললাম তুমি করো, আমি ভিডিওটা করি। তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের দাদাভাইয়ের হাতের কোন রান্নাটা তোমরা দেখতে চাও। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছু রান্না করতে পারে, জানো তো। একটু কমেন্ট করো, তাহলে তোমাদের দাদাভাই সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দেবে। এবারে কিন্তু গ্যাসটা ধরিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু এই ছান্তাটা দেবো। বউয়ের কথা না শুনলে এরকমই হয়, জানো তো। সেই কিন্তু সেই ছান্তাটা নিয়েই পড়বে, তার আগে একটু নিজে মানে সেই বলে না, মানে কি বলবো আর কি, তো নিজে একটু চেষ্টা করতে গেলে। এখানে দেখো দেখো আমাদের কুটুস বাবা, পড়ে যাও না, সাবধান। তাহলে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, ফ্যান চালিয়ে। কি করছে, ফ্যানটা চালাও, তাহলে কোথাও যে আমি আসছি। এই যে এবারে হাতে করে দিতে অসুবিধা হচ্ছিল, কারণ ডান্ডাগুলো না ছোট। হ্যাঁ, কোলে নিয়ে বসো। মটমট করে ফুটছে। মনসোনা কিন্তু বাইরে ঘুরতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, ফ্রিজে মাথা লাগবে। ওর বাইরে থেকে ঘরে নিয়ে আসলেই খুঁতখুত শুরু হয়ে যায়, ভীষণ ঘূর্ণি হয়েছে। এখানে কিন্তু ভুট্টাগুলো প্রায় পোড়ানো হয়ে এসেছে, একদম কচি ভুট্টাটা। কার কার ভুট্টা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু অতটাও ভালো লাগে না যতটা তোমাদের দাদাভাই আর মাম্পুসোনা খেতে ভালোবাসে। দেখো ভুট্টাগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে। এবারে এর মধ্যে মশলা যাবে, কী কী মশলা যাবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে হচ্ছে পাতিলেবুর রস দেবে। লেবুটা ভালো করে কেটে নিয়েছে, কারণ দুপুরবেলা খাওয়ার সময় কাটা হয়েছিল, তাই এখন কিন্তু আর অসুবিধা হচ্ছে না কাটতে। তো দেখো লেবুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ঘষা মাজা চলছে, ঘষা মাজা। তোমরা চাইলে বিট লবণ দিতে পারো, এখানে আমরা নর্মাল লবণ ব্যবহার করছি, কারণ আমাদের ঘরে আজকে বিট লবণ নেই, তার জন্য। এটা কিন্তু এবার খাবারের জন্য একদম উপযুক্ত। তো চলো খেয়ে বলা যাক কেমন হয়েছে। মাছ চিবাতে পারবে না, দাঁত নেই না। এবার পাই ওকে আমার কাছে দে, আর তোরা টেস্ট করে বল। তুমি খাওয়াটা স্টার্ট করো, একটা দিয়ে তুমি আগে খাও। তোমাদের কুটুসোনা মানে মনসোনা ঘুমিয়ে গেছে, আর এখন ওকে শুয়ে দেওয়া হবে। তারপরে খাওয়া হবে গরম গরম ভুট্টা। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি সুন্দর ঘুমাচ্ছিল আমার হাতে সাপে। বালিশ দিয়ে দাও সাইডে। তোমাদের দাদাভাই এখন দেখো, তোমাদের মনসোনা কিন্তু কাত ফিরে শুতে শিখে গেছে।
খুব সুন্দরভাবে কাঁধ ফিরে শুয়ে পড়ে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো মনসুনার ডেলি ব্লগ শেয়ার করার জন্য। আসলে মনসুনা এতটাই ছোট আর ক্যামেরা ধরার জন্য তেমন কেউ থাকে না, সে কারণে কিন্তু আমার ব্লগটা শেয়ার করা হচ্ছে না। মনসুনা একটু বড় হয়ে যাক, আর মামপুসুনা যেদিন বাড়িতে থাকবে সেদিন অবশ্যই আমি তোমাদের সাথে মনসুনার ডেলি রুটিনটা শেয়ার করে দেবো। আজকে ভুট্টাটা কিন্তু মামপুসুনার পাপা বানিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করো। মামপুসুনা এনে দুটো ভুট্টা খাচ্ছে, তখন কাঁচা একটা খেয়ে নিয়েছে। রাধুনি জিজ্ঞেস করছে ভালো হয়েছে কিনা। চুমুটা কাকে দিতে হয়? আজকে বিকেলটা আমাদের এভাবেই কাটছে। আর প্রায় দিনই পাপা সবার বাড়িতে থাকা উচিত, এরকম পাপা নাকি সবার বাড়িতে থাকা উচিত। পাপা ওকে মাছ ভাজা করে খাওয়াবে। আমি তাই বললাম বন্ধুদেরকে যে তোমরা যদি তোমাদের দাদাভাইয়ের হাতে রান্না দেখতে চাও, স্পেশাল কিছু কমেন্ট করো, অবশ্যই রান্নার ভিডিও শেয়ার করে দেবো। আমার বড় মশাই এটা বানিয়েছে আর আমি খাবো না, তাহলে তো হবে না। দুটো ছিল, তাই তোমাদের মামপুসুনা একটা খেয়েছে আর হাফ ও নিয়েছে, হাফ আমি খাচ্ছি। তো খেয়ে বলি টেস্ট করে কেমন হয়েছে। দারুণ লাগছে কিন্তু, দোকানের মধ্যে পুরো। লবণের আরো বেশি, লঙ্কার গুঁড়ি হলে আরো ভালো লাগতো। এত খুদ ধরে না বেচারা। না আমি তো খাবো না স্পাইসি। টেস্টটা দারুণ হয়েছে। বাবা আবার চা বানিয়ে নিয়ে এসছে নাকি? ওটা তো আমার দুটো ছিল, তারপরে নতুন একটা বার করলাম রান্নাঘরে, এই এভিকটা ওই ঢাকনাটার উপরে। আবার চাও বানিয়ে নিয়ে এসছে, দেখো কি করবে। হ্যাঁ